দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন বাংলাদেশে। ডলার সহ অর্থনৈতিক সংকটের প্রভাবে মূল্যস্ফীতি উস্কে ওঠা দেশগুলোর একটি ছিল শ্রীলঙ্কা। 2 বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির মূল্যস্ফীতির হার ঢেকে 70%। বৈদেশিক দায় পরিশোধে ব্যর্থতায় নিজেদের দেউলিয়া ঘোষণা করা দেশটির মূল্যস্ফীতি এখন 1%-এরও নিচে। কি দারুণভাবে ফিরেছে দ্বীপ রাষ্ট্রটি। গত আগস্টে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল 0.5%। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরেই ছিল 2 অঙ্কের ঘরে। অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাওয়া দেশটির মূল্যস্ফীতির হারও এরই মধ্যে 1 অঙ্কের ঘরে নেমে এসেছে। গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি ছিল 9.64%। যদিও 1 বছর আগে 2023 সালের আগস্টে দেশটিতে মূল্যস্ফীতি ছিল 27%-এরও বেশি। বাংলাদেশে মূল্যস্ফীতির হার এখন পাকিস্তানের চেয়েও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাইয়ে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ছিল 11.66%। আগস্টে এ হার কিছুটা কমলেও তা 2 অঙ্কের ঘরেই রয়েছে এখনও। গত মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল 10.49%। এ অনুযায়ী গোটা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখন সর্বোচ্চ।